পাহাড়ের মধ্য দিয়ে পাথর কেটে তৈরি করা হয়েছে এই বিশাল জলাধার। প্রায় 2000 বছর আগে পাহাড়ের বুক চিরে তৈরি করা পানি সংরক্ষণের জন্য স্থানগুলো 25 মিলিয়ন গ্যালন পানি ধারণ করতে পারে। এটি একসময় ইয়েমেনের এডেন শহরের অধিবাসীদের এবং বন্দরে আসা যাওয়া করা জাহাজের পানির চাহিদা মেটাত। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা থেকেও শহরকে রক্ষা করতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইয়েমেনের সবচেয়ে পুরনো এবং বিস্ময়কর ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এডেন শহরের তাভিলা জলাধার আরব বিশ্বের স্থাপত্য ও নগর ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। আরব লীগের শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান সংস্থা এই স্বীকৃতি দিয়েছে, যা ইয়েমেনিদের জন্য এক বিশাল গর্বের বিষয়। ইউনিভার্সিটি অফ এডেনের ইসলামিক আর্কিওলজি ও সিভিলাইজেশনের অধ্যাপক হাইফা মাকাউই বলেন, তাভিলা অনেক গুরুত্বপূর্ণ। এই জলাধারগুলো এডেন শহর এবং ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম। এর গুরুত্ব ছিল বাসিন্দাদের এবং জাহাজের জন্য পানি সরবরাহ করা এবং শহরকে বন্যা থেকে রক্ষা করা। একটা সময় এখানে প্রায় 50টির মতো জলাধার ছিল, কিন্তু এখন মাত্র 18টি টিকে আছে। এই জলাধারগুলো আগ্নেয়গিরির পাথর খোদাই করে আগ্নেয়গিরির ছাই সহ এক ধরনের বিশেষ প্লাস্টার দিয়ে লেপা হয়েছিল, যা এটিকে পানিরোধী করে তুলেছে। যদিও এর সঠিক নির্মাণকাল নিয়ে তথ্য খুব কম, তবে ধারণা করা হয় হিমায়ার রাজ্যে 115 খ্রিস্টপূর্ব থেকে 525 খ্রিস্টাব্দে এই জলাধার নির্মাণ শুরু হয়েছিল। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি পর্যটক এবং গবেষকদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও গত 15 বছরে এটিতে পানি ভরা হয়নি এবং এটি এখন মূলত একটি পার্ক হিসেবে ব্যবহৃত হয়। এই জলাধারগুলোর ঐতিহ্যগত গুরুত্ব অপরিসীম। এডেনের বাসিন্দারা বিশ্বাস করেন এই স্থাপত্য তাদের পূর্বপুরুষদের গৌরব এবং প্রজ্ঞার প্রতীক। ইয়েমেনিদের জানতে হলে অবশ্যই তাদের তৈরি ঐতিহাসিক স্থানগুলোতে যেতে হবে, যেখানে প্রমাণ মিলবে কিভাবে তাদের পূর্বপুরুষরা মেধা ও মহানুভবতা দিয়ে স্থানগুলো নির্মাণ করে পৃথিবীর পূর্ব ও পশ্চিম জয় করেছিলেন।